তামিম ইকবাল শুধু একজন ক্রিকেটার না, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে যখন পরিবর্তনটা হলো ওই সময় যে আমরা এই পাঁচটা মেগা স্টারকে বলি, তামিম তার মধ্যে অন্যতম। আসলে বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেটের এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনেক ক্ষেত্রে অবশ্যই। তো সেরকম একজন খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করার আগে যিনি মন্তব্য করলেন তার নিজের স্ট্যাটাসটা কী, তিনি নিজে এসে মন্তব্য করতে পারেন কি না, এটা একটা বড় ব্যাপার। দেখেন কী হয়েছে না হয়েছে এটা চিন্তা করার থেকে তামিম যদি একটা বক্তব্য দিয়েছে বা কী করেছে আমি দেখিনি জিনিসটাকে, কিন্তু পাল্টা একটা বক্তব্য দেওয়াটার আমার মনে হয় না একটা মানে একটা সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় মন্তব্য দেওয়াটা, এটা নিছক একজন আমার মনে হয় যে উনি দিতে পারেন যার আমার মনে হয় যে কীভাবে কথাটা বলবো, যার ক্রিকেট সম্বন্ধে জ্ঞান ধারণাই কম আসলে। এবং এরকম লোকরা যদি ক্রিকেট বোর্ডে থাকেন তো ক্রিকেটের তো উন্নয়ন আমি দেখি না যে কোনোভাবে উন্নয়ন করা যাবে, ঠিক না? আপনি যত বড় মানুষই হন যা হন, আপনি যদি ক্রিকেটাররা হচ্ছে বাংলাদেশের মেন স্টেক হোল্ডার্স, তাদেরকে যদি আমরা সম্মান না দিই তাহলে আপনি কীভাবে সম্মানিত হবেন? হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়া খেলতে যাবে কি যাবে না এটা পরের ব্যাপার, এটা তো বোর্ড ডিসিশন দিবে, তাদের একটা এখতিয়ারভুক্ত সরকার আছে তারা ডিসিশন নেবেন। কিন্তু একটা তামিম তো তার বক্তব্যে আমি কোনো ইন্ডিয়ান নাম পর্যন্ত সে বলেনি। তো সেটা যে বলেনি, তো ভারতীয় দালাল কথাটা বলার মানেটা কী হইলো আমি এটা বুঝলাম না। তামিম কেন ভারতীয় দালাল হতে যাবে না, মানে আপনি কী মিন করতে যাচ্ছেন উনি এটা বলে? তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের দেশের জন্য ওয়ার্ল্ড কাপ খেলাটা ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই বুঝি। যদি দেশ সবার আগে কথাটা সবাই বলে, অবশ্যই আমরা সবাই বলি যে দেশ সবার আগে, কিন্তু ক্রিকেটও আমাদের কাছে আগে, ঠিক না? আমরা একটা প্রায়োরিটি ক্রিকেট। তো এটাও মানতে হবে যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলবে খেলবে না এটা বিসিবি সম্পূর্ণ তাদের এখতিয়ারভুক্ত, তারা ডিসিশন নেবে, কিংবা যেটা আমি বললাম সরকার থেকে তাদের যদি এরকম কোনো ইয়ে থাকে। কিন্তু আমি বিসিবিতে থেকে আমি একটা মন্তব্য করব এরকম যেটা খুবই লজ্জাজনক, এবং আমি মনে করি ওনাকে অপরাধীর খাতায় তোলা যায়, সত্যি কথা বলতে যেটা বলছেন। আর আরেকজন যিনি মন্তব্য করছেন, আমার মনে হয় যে উনি একটু বেশি স্মার্ট। বেসিক্যালি ইজ ভেরি স্মার্ট, উনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন। আসলে আসলে উনি এত বড় কিছু না, উনি যেভাবে নিজেকে মনে করেন। হ্যাঁ, দেশের ওনার প্রতি সম্মান আমাদের সবার আছে, কিন্তু যেভাবে উনি করছেন তাতে মনে হয় না আমাদের সম্মান কারোরই থাকবে আসলে ওনার প্রতি। তা আমার মনে হয় যে ওনাকেও চিন্তা করা উচিত। তামিম ইকবাল দুইটা নাই বাংলাদেশ ক্রিকেটে। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে যে ওনাকে নিয়ে কথা বলার আগে, সব কিছু কথা বলার আগে গায়ের জোরে কিছু বলা হয় না, কিন্তু স্ট্যাটস কথা বলে না, মানুষের স্ট্যাটস কথা বলে যে তামিম ইকবাল কীরকম প্লেয়ার ছিল, হ্যাঁ, তার ডেডিকেশন, তার কমিটমেন্ট। এক হাত ভাঙা নিয়েও তামিম ব্যাট করেছে, সেই ম্যাচ আমরা জিতেছিও। তো এই সব জিনিসের তো এই জিনিসগুলো তো তার ফিলিংস হবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর দেশে গান গাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে আসলে। তো এটা মাথায় রাখতে হবে যে তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তো এটা মাথায় রাখতে হবে। আমি দেশে একটা খুব জনপ্রিয় সিঙ্গার, আর তামিম ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ একজন ক্রিকেটার, দুটার মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে, এটা মনে করতে হবে। আর আমরা বলি না ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফ্লাইটস, ইটস লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট।